নমস্কার, নেশন ফার্স্টে আপনাদের প্রত্যেককে স্বাগত। বর্তমানে ভারত পাকিস্তানের সাময়িক সংঘর্ষের মতন পরিস্থিতিতে ভারত সরকার তার অ্যাসেট অ্যাক্টিভেট করে দিয়েছে। সেটা আর কেউ নয়, আফগানিস্তানে যারা এখন সরকার চালাচ্ছে তালিবান সরকার, তাদের। প্রথমে একটা কথা বলে রাখি, এই তালিবান সরকার যখন ক্ষমতায় আসে বিশ্বের বিভিন্ন দেশ উৎকণ্ঠা প্রকাশ করেছিল, এমনকি তাদের স্বীকৃতি পর্যন্ত দেয়নি তারা, এবং এখনও দেয়নি তারা উদ্বেগ প্রকাশ করেছিল। আন্তর্জাতিক মহলে বিভিন্ন দেশ এখনও উদ্বেগ জানিয়ে চলেছে। আফগানিস্তানে লং টার্মের জন্য কেউ শাসন করতে পারেনি, বিশেষ করে ইউএসএ এবং রাশিয়া। এই দুটো মহাশক্তি বরাবর চেয়েছে আফগানিস্তানের মাটিকে দখল করতে, কিন্তু কেউই সফল হয়নি। শেষ পর্যন্ত খালি হাতে ফিরে গেছে। প্রথমে ছিল ইউএস, তারপর ছিল রাশিয়া, কেউই পারেনি। কিন্তু এরা নামে বেনামে ভারতকে সাপোর্ট করে। কেন করে? ভারত সরকার কী এমন করেছে যারা ভারতকে তারা আফগানিস্তান এই মুহূর্তে সাপোর্ট করে, এবং আফগানিস্তানের সাধারণ আম আদমি যারা আছে তারাও ভারতকে সমর্থন জানায়। তার বিশেষ কিছু কারণও আছে। আফগানিস্তানের উন্নয়নের জন্য ভারত সরকার আফগানিস্তানের পার্লামেন্ট ভবন থেকে শুরু করে বিভিন্ন রকমের রাস্তাঘাট, বিভিন্ন প্রকল্প, স্কুল, কলেজ, লাইব্রেরি এগুলো তৈরি করেছে ভারত সরকারের অবদানে এগুলো গড়ে উঠেছে। আপনারা একটা জিনিস জানতে পারবেন, আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটে যে মানচিত্রে আফগানিস্তানের যে নাম উঠে এসছে, তা কিন্তু পরোক্ষভাবে ভারতের সৌজন্য। আফগানিস্তানের যিনি কোচ নির্বাচিত হয়েছেন অজয় জাদেজা, তিনি সম্পূর্ণ বিনামূল্যে ওদের কোচিং করিয়েছেন এবং একটা ভালো মার্জিনে আফগানিস্তানকে দাঁড় করিয়ে এসেছে। তার জন্য ওরা ভারত সরকারকে সবসময় সমর্থন জানায়। আপনারা ইউটিউবে দেখতে পাবেন অনেকেই যারা আজকাল আফগানিস্তান ভিজিটে যায়, বিভিন্ন ইউটিউবার, তারা জানায় যে তারা ভারতবর্ষের সম্বন্ধে, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকদের সম্বন্ধে তাদের চিন্তাভাবনা, তাদের ভালোবাসা এগুলো জানিয়ে থাকে। আজকের মতন এইটুকুই। দেখতে থাকুন নেশন ফার্স্ট, যা প্রত্যেক ভারত এবং ভারতীয়ের গৌরবের কথা বলে। জয় হিন্দ, জয় ভারত।